নমস্কার বন্ধুরা, ভজরিমান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন পর্ব নিয়ে। আমার আজকের উপস্থাপনা লাল শাক ভাজা। দেখো, রান্নাটা আমি খুব সহজভাবে তৈরি করে নিলাম। এই সময় লাল শাক খাওয়া খুব ভালো, আর লাল শাকের মধ্যে প্রচুর ভিটামিন এ আর সি থাকে। এটা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। এইভাবে রান্না করলে শাকটা খেতেও খুব ভালো হয়। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে আর কিভাবে আমি রান্নাটা করছি। আমি লাল শাক আর বেগুন নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি একটা রেসিপি করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। লাল শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি লাল শাকটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর আমি ব্যবহার করছি একটু বেগুন, ছোট ছোট করে ডুমো ডুমো করে বেগুন কেটে ভেজে ব্যবহার করব। আর ব্যবহার করব একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু বড়ি আর একটু বাদাম। চলো এই সব উপকরণগুলো দিয়ে আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইটা যখন খুব ভালো গরম হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু সর্ষের তেল। সর্ষের তেলে আমি শাক ভাজার রেসিপিটা রান্না করব। আবার প্রথমে আমি বড়িগুলো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। এই বড়িটা আমি রান্নায় ব্যবহার করব। একটু লাল লাল করে বড়িটা ভেজে নিচ্ছি। আমার বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইবার আমি বড়িটা তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা বেগুন। বেগুনটার মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, তাতে বেগুনটা একটু নরম হয়ে যাবে। আমার বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। এরপর বেগুনটা তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি একটু বাদাম। বাদামটাকে একটুখানি আমি ভেজে তুলে নেব। বাদাম বড়ি দিয়ে শাকটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। বাদামটা ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি। বাদামটা তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটু কেটে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। অনেকে পেঁয়াজ দেয় না, নিরামিষভাবে করে। আমি একটু রসুন পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে শাকটা করছি। আমার পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে শাকটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। সেই শাকটাকে আমি আস্তে আস্তে করে এই পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি। সমস্ত শাকটাকে আমি পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি। দেখো, লাল শাকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে, লাল রঙের শাক। এই শাকে ভিটামিন এ আর সি প্রচুর পরিমাণে আছে, তাই এটা চোখের জন্য খুব ভালো। এই শাকটা খেয়েও খুব ভালো হবে চোখের জন্য, শরীরেও খুব হেলদি হবে। এবার আমি শাকের উপরে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ, পরিমাণ মতো হলুদ দেবো। এই শাকটাকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো, ওপর নিচ করে নেবো। আস্তে আস্তে নুন হলুদ দিলে জলটা ছাড়তে লেগেছে। দেখো, শাকটাকে আমি এইভাবে কিছুক্ষণ নাড়বো। আমার শাকটা নুন দেওয়ার পর দেখো আস্তে আস্তে অনেকটা কমে এসছে। তাও আমি এটাকে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিই শাকটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো, শাকটা একদম জল বেরিয়ে শুকিয়ে গেছে, কত কমে গেছে দেখো। আর একটু কুক করতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানি সিম করে দিলাম, দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এবার আমি শাকটা নাড়াচাড়া করছি। এইভাবে লাল শাকটা রান্না করে তোমরা স্টার্টার হিসেবে ভাতের সঙ্গে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। শাকটাকে আমি বেগুনের সঙ্গে নাড়াচাড়া করে করে দেখো একদম জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে শাকটা রেডি হয়ে গেল। এইবার আমি একটুখানি এর মধ্যে কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম।
তোমরা না চাইলে চিনিটা দিও না। একটু চিনি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি শাকটাকে। আর দিয়ে দিচ্ছি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো আমি একটু গুঁড়ো করে রেখেছি, সে বড়ি আর বাদাম সব দিয়ে আমি ফাইনালি শাকটাকে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার লাল শাক ভাজা। এই শাকে অনেকে বেগুন দেয়, অনেকে দেয় না, অনেকে আলু দেয়। আমি একটু বেগুন দিয়ে বড়ি বাদাম দিয়ে শাকটাকে ভাজলাম। এবার আমি শাকটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখো আমার তৈরি হয়ে গেল বেগুন দিয়ে বড়ি বাদাম ভাজা দিয়ে লাল শাকের ভাজা। এটা তোমরা ভাতের সামনে স্টার্টার হিসেবে খেও, ভাত দিয়ে মেখে খেও, খুব ভালো লাগবে। পরোটা দিয়েও এটা খেতে খুব ভালো লাগে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সব ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। তোমাদের ভালোবাসা আর সহযোগিতায় আমি অনেক দূর এগোতে পেরেছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।